সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই কারণের জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং তিনি যে প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে আছেন, প্রত্যেক মুহূর্তে তিনি আমাদেরকে সাহায্য করেন, সেই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। কারণ সদা প্রভু মঙ্গলময়, তিনি আমাদের সঙ্গে প্রত্যেক নিয়ত। এখানে একটু বলে রাখি, কেন আমরা ঈশ্বরকে সদাপ্রভু বলি? তিনি সদা সর্বদা, তিনি প্রত্যেকটা সময়ের জন্য, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সর্বকালের রাজা, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বমঙ্গলময়। সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে তিনি আমাদের এই এত সুন্দর একটা জীবন দিয়েছে। ঈশ্বরকে সদা সর্বদা ধন্যবাদ দাও যে তিনি আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন। কারণ অনেক মানুষ আছে যারা আজকের এই দিনের জন্য হয়তো অপেক্ষায়, হয়তো তারা এই দিনের জন্য বসেছিল, তারা এই দিনে অনেক কিছু করবে, অনেক কাজ আছে তারা পূর্ণ করবে, কিন্তু তারা কেউ পারেনি। আর সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে আজ প্রভুকে অনেক ধন্যবাদ, আমরা এখনো সুন্দরভাবে রয়েছি। তাই জীবনে চলার পথের প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দাও। জীবনে চলার পথের প্রত্যেকটা সময় প্রভুকে ধন্যবাদ দাও যে তিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি খেতে দিয়েছেন, তিনি এখনো পর্যন্ত সুন্দরভাবে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। হতে পারে জীবনে আমরা একা থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আনন্দে থাকি, বিভিন্নভাবে থাকি। কারণ জীবনে চলতে গেলে, জীবনে বাঁচতে গেলে এই সুখ দুঃখ নিয়েই জীবন। তো সেই কারণের জন্য কখনোই দুঃখ আসছে বলে দুঃখেই থাকবো এবং আনন্দ আছে বলে আনন্দেতেই থাকবো, শুধুমাত্র এমনটা করব না। কারণ সুখ আছে যখন দুঃখ আসবে, দুঃখ আছে যখন সুখ আসবেই। জীবন সবসময়ের জন্য জানবে একটা সার্কেলের মধ্যে দিয়ে ঘোরে, সুখ দুঃখ নিয়েই জীবন। কিন্তু সুখ দুঃখ জীবনের মাঝে তুমি কখনোই কোনো কারণের জন্য ঈশ্বরকে দোষারোপ করো না, কোনো কারণের জন্য ঈশ্বরকে ছোট করো না, কোনো কারণের জন্যই প্রভুর নামের কোনো অভিযোগ এনো না। কারণ ঈশ্বর তিনি মঙ্গলময়, আমি শুরুতেই বললাম, তার নামে কোনো অভিযোগ করা যায় না। তাই জন্য বলছি যেন ঈশ্বরকে আমরা সব সময় ধন্যবাদ দিতে পারি। এবং বিশ্বাসী ভাই বোনেরা যারা রয়েছ, প্রভুর বাক্য শুনছো আমার থেকে, তোমাদের সকলকে ধন্যবাদ দিই যে তোমরা সুন্দরভাবে প্রভুতে যুক্ত রয়েছ, প্রভুর বাক্য শুনছো এবং ঈশ্বরের বিষয়ে চিন্তা করো। আর আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে প্রভুর ওপরে নির্ভরশীল। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তোমাদের প্রত্যেককে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। প্রত্যেক দিন তোমরা আমার সঙ্গে থেকো এবং ঈশ্বরের বাক্য শুনতে থাকো এবং প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হও, এই প্রার্থনাই করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, একটি বিষয় আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, একটি বিষয় নিয়ে এই কথা আমাদের সকলের মধ্যেই থাকে এবং যার ফলে আমরা হয়তো ঈশ্বরকে বিশ্বাস করতে সহজেই ভুলে যাই। হয়তো তখনই আমাদের মনে হয় ঈশ্বর বলে কেউ হয় না বা ঈশ্বরের অস্তিত্ব নেই। কারণ বিষয়টা হলো, অনেকে আছেন যারা বলে যে আমি যা চাই আমি তা পাই না, আমি যা চেয়েছি আমি তা পাইনি, তাই ঈশ্বরের প্রতি বিশ্বাসও আমার নেই। এবং অনেকের মধ্যে, অনেক বিশ্বাসীর মধ্যে এই ধারণা আছে যে সত্যিই তো আমরাও তো অনেক কিছু প্রার্থনা করি, সবই কি পাই? এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মধ্যে থাকে। তো আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম বলি, যখন আমরা কিছু চাই, যখন আমরা কিছু পাই না, তখন যেন আমরা এই ধারণাটার মধ্যে না চলে আসি যে আমি পেলাম না মানে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। কারণ প্রত্যেকের জন্য বলছি, তোমরা সবাই বিশ্বাস করো চাই না করো, আমাদের বিশ্বাসের উপরে নির্ভর করে ঈশ্বর নয়। যে আমরা বিশ্বাস করলাম তবেই তার অস্তিত্ব রইল, আর আমরা বিশ্বাস করলাম না মানে তার অস্তিত্ব নেই, এমন ধারণাটা কিন্তু ভাবাই ভুল। কারণ আমাদেরকে দিয়ে বা আমরা প্রভুর সম্মান করব তবেই প্রভুর মহিমা হবে, এমনটা ভাবাও কিন্তু ভুল। আমাদের অস্তিত্বের উপরে নির্ভর করে না ঈশ্বরের অস্তিত্ব, আমাদের বিশ্বাসের উপরে নির্ভর করে না প্রভুর অস্তিত্ব। আমরা বিশ্বাস করি চাই না করি, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি আছেন বলেই তাকে আমরা বিশ্বাস করি।
তার যদি কোনো অস্তিত্ব নাই থাকতো তাহলে আজকের এত মানুষ ঈশ্বরকে বিশ্বাস করতো না। হতে পারে আমি উত্তর পাইনি, হতে পারে আমার বিশ্বাসের পরেও প্রভুর থেকে আমি উত্তর পাইনি, কিন্তু তাকিয়ে দেখবো আমার পাশের মানুষ সে ঈশ্বরকে বিশ্বাস করে সে উত্তর পেয়েছে। তাহলে আমি উত্তর যখন পাইনি আমি এক চান্সে কি করে বলে দেবো তার অস্তিত্ব নেই? ঠিক একইভাবে তিনি যখন বলবেন যে আমি তো উত্তর পেয়েছি, তাহলে কেন তুমি বলছো যে ঈশ্বর নেই? ঈশ্বর তো আছেন। কথাটা তো একদমই ঠিক। আজকের আমরা প্রার্থনা করছি তাই আমরা জানি প্রভু আছেন। সেও প্রার্থনা করছে, সে উত্তর পাচ্ছে না, সে বলছে প্রভু নেই। তাহলে এখানেই আমাদের সমস্যা তৈরি হয়। আর আমি এইখানেই বলতে চাই, তুমি বিশ্বাস করো চাই না করো, ঈশ্বর ছিলেন, ঈশ্বর আছেন, ঈশ্বর থাকবেন। তিনি অনন্তকালীন, তিনি সনাতন। এখানে আবার বলে রাখি, যেহেতু বিষয় আলাদা, টপিক আলাদা, কিন্তু কথায় কথা ওঠে। এই সনাতন শব্দের অর্থ মানুষ বলে যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। দেখো একটা কথা বলি, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। ঈশ্বর রক্ত মাংস চামড়া হাড় অস্থি মজ্জা সমস্ত কিছু দিয়ে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। সে কোন ধর্মের, সেই ধর্ম কিন্তু তিনি সৃষ্টি করেননি। যখন ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন, যখন ঈশ্বর আমাকে বানিয়েছেন, আমার গায়ে কি তোমার গায়ে তিনি কিন্তু লিখে দেননি তোমরা এই ধর্মের তোমরা ওই ধর্মের। তিনি কিন্তু সেই সব কিছুই লিখে দেননি। যদি তাই হতো তাহলে আমরা যখন জন্ম হয়, আমাদের যখন জন্ম হয়, তাহলে ওই জন্মের সময় মাতৃগর্ভে থাকার সময় আমাদের গায়ে কিন্তু কোন ধর্মের মানুষ আমরা তা লেখা থাকতো, তার প্রমাণ থাকতো। একটা শিশুর জন্মের পর বোঝা যায় না সে কোন ধর্মের। সে একটা নবজাত শিশু, তখন তার জন্ম হয়েছে পৃথিবীতে, সে পৃথিবীর আলো দেখেছে। তো কখনোর জন্যই এইটা ভেবো না যে ঈশ্বর তোমাকে এই ধর্মের জন্য পাঠিয়েছে, তুমি এই ধর্মের মানুষ, ঈশ্বরকে তুমি ধর্মের মধ্য দিয়ে খুঁজবে, একেবারের জন্য নয়। সনাতন শব্দের অর্থ হলো যার শুরু নেই, যার শেষ নেই, যার কোনো সৃষ্টি নেই, যার কোনো ধ্বংস নেই, আদি অনন্তকাল ধরে যা চিরপ্রবাহমান, তাই হলো সনাতন। আর ঈশ্বর হলেন সনাতন। আগে আমাদেরকে সনাতন শব্দের অর্থকে বুঝতে হবে। ঈশ্বর হলেন সনাতন, যার সৃষ্টি নেই, তার ধ্বংস নেই। তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা। তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। ঈশ্বর হলেন সনাতন। ঈশ্বর মানুষকে একটাই ধর্ম দিয়েছে, তা হলো মনুষ্যত্ব, মানবতা। এর বাইরে কোনো ধর্ম হতেই পারে না, এর বাইরে কোনো ধর্ম নেই। কিন্তু আজকের মানুষ মানবতাকে হারিয়ে ফেলেই ধর্মকে নিয়ে, নিজের রীতিনীতি, নিজের ট্র্যাডিশন, নিজের কালচারকে নিয়ে হিংসা বিদ্বেষ এই সমস্ত কিছু নিয়ে এগিয়ে চলছে। কিন্তু সত্যিকারের ঈশ্বর কখনো এগুলো পছন্দ করেন না। ঈশ্বর চান না মানুষের মধ্যে থাকা এই বিভেদগুলো। তাই বললাম, ঈশ্বর হলেন সনাতন। তাকে আগে বুঝতে হবে, তাকে আগে শিখতে হবে, তাকে আগে জানতে হবে। তার শুরু নেই, তার শেষ নেই। তাকে বিশ্বাস করা যায়, তাকে বিশ্বাস করতে হয়, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, আমি বিশ্বাস করি না মানে তার অস্তিত্ব নেই, আর আমি বিশ্বাস করি মানেই তার অস্তিত্ব, এমনটাও নয়। তুমি বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আমি তো করি, আমি করি। তুমি নাই করতে পারো তার মানেই যে তার বেঁচে থাকা বা তার টিকে থাকা, এমনটা তো নয়। আর এই যে বললাম যে যখন আমাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের এই সমস্যা থাকে, তখনই আমরা বলি যে আমরা যা চাই আমরা তা পাই না। উদাহরণস্বরূপ ধরো, তোমার জীবনে আজকের অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে তুমি রয়েছো। তুমি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গিয়েছো যখন আর তোমার কিছুই ভালো লাগে না, কোনো দুঃখ যন্ত্রণা তোমাকে ধরতে পারে না। কারণ তুমি বলছো কি, আমি অনেক কিছু ঈশ্বরের থেকে চেয়েছি, আমি কিছুই পাইনি, তাই আমার কিছুই ভালো লাগে না, আর আমার মনেও হয় না ঈশ্বর আছেন বলে বা কিছু। এই কথা যখন বলছো, আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র তাকে একবার বিশ্বাস করে দেখো। তুমি এতদিন যেমন বিশ্বাসে ছিলে, যা পেয়েছো, যা পাওনি, যা রাগ, যা ক্ষোভ, এই সকল কিছু যখন রয়েছে, এই সকল কিছুকে ত্যাগ করে তুমি আরও একটি বারের জন্য নূতনভাবে তাকে একবার বিশ্বাস করে দেখো। দেখো তুমি তাকে পাও কি না।
তাকে তুমি নতুনভাবে বিশ্বাস করে দেখো, তার কাছে তোমার চাহিদাগুলোকে নতুনভাবে আর একটু বারের জন্য রেখে দেখো। তোমার সেই দৃঢ় বিশ্বাসে তুমি দাঁড়িয়ে দেখো তুমি তার কাছ থেকে কিছু পাও কিনা। কারণ ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরকে জানতে গেলে আগে তাকে বিশ্বাস করতে হবে যে তিনি আছেন। আর যদি তুমি তাকে বিশ্বাস করো তবে তুমি তার মহিমা দেখতে পারবে, এ কথা প্রভু যীশু বলছেন। আমরা সবাই জানি মৃত ব্যক্তি লাজারকে প্রভু যীশু জীবন দিলেন। যখন লাজারের বোন মার্থা যখন প্রভু যীশুকে বলছেন যে প্রভু 4 দিন আগে লাজারের মৃত্যু হয়েছে, এখন যদি এই কবরের পাথরখানা সরাই তাহলে এর মধ্যে থেকে তো দুর্গন্ধ বের হবে। তখন প্রভু যীশু তার উত্তরে তিনি মার্থাকে কি বলছেন? তিনি বলছেন যে আমি কি তোমায় বলিনি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আর তার পরের কাহিনী তো আমরা জানি। তারপরে প্রভু সেই পাথরখানা সরান এবং তারপর প্রভু যীশু ঊর্ধ্ব তাকিয়ে প্রার্থনা করেন এবং বলেন যে পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই কারণ তুমি আমার কথা শুনেছো। আমি জানি তুমি সবসময়ই আমার কথা শুনে থাকো। এইভাবে তিনি প্রার্থনা করার পর কি করলেন? যীশু জোর গলায় চিৎকার করে ডাকলেন যে লাজার বেরিয়ে এসো। মৃত লাজার সেই কবর থেকে বেরিয়ে এলো। প্রভু যীশু লাজারকে জীবন দান করলেন। মৃত মানুষ যার কিনা 4 দিন আগে মৃত্যু হয়েছে, তার দেহ তো আর সেই দেহের অবস্থাতে নেই, কিন্তু সেই ব্যক্তি বেরিয়ে আসলো কারণ সেখানে থাকা তার বোন মার্থা প্রভু যীশুকে বিশ্বাস করেছিল। তাই প্রভু বলছেন যে আমি কি তোমায় বলিনি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পারবে। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমরা যখন বলি যে আমরা কিছু চাই আর সমস্ত কিছু চাইলেই আমরা পেয়ে যাই বা পাই না, কেন? যখন আমরা পেয়ে যাই তার মানে জানবে তোমার বিশ্বাস ছিল প্রভুর ওপরে। তুমি যখন প্রার্থনা করেছো তোমার সেই বিশ্বাস ছিল যে প্রভু আমি তোমার কাছে চাইছি, আমি জানি আমি পাবো, তাই তুমি পেয়েছো। আর যখন তুমি বলছো যে আমি চাই কিন্তু আমি পাই না, জানবে সেখানে তোমার বিশ্বাসের কিছু খামতি ছিল যার জন্য তুমি পাওনি। না পাওয়ার অনেক কারণ হতে পারে। প্রথমত যেটা বললাম, বিশ্বাসের খামতি ছিল যার ফলে পাওনি। শুধু তাই নয়, আবার অনেক সময় কি হয়, আমরা যখন প্রভুর কাছে চাই আমাদের চাওয়ার মধ্যে কোথাও ভুল থেকে থাকে। কারণ আমরা যখন শুধুমাত্র নিজেদের ভোগ বিলাসের জন্য, নিজেদের সুখবিলাসের জন্য চাই, প্রভু কিন্তু সেই প্রার্থনার উত্তর দেন না। কিন্তু যখন বেশিরভাগ সময় চেয়েও পাই না, জানবে সেখানে আমাদের বিশ্বাসের অভাব থাকে। আর এই বিশ্বাস কি? ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদ বলছে, বিশ্বাসের অর্থ হলো আমরা যা প্রত্যাশা করি তা যে পাবই সেই বিষয়ে নিশ্চিত হওয়া এবং বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া। বিশ্বাসের অর্থ হলো কি? আমরা যা প্রত্যাশা করি, আমরা যা আশা করি তা যে পাবই সেই বিষয়ে নিশ্চিত হওয়া। এই যে একটি লাইনের মধ্য দিয়েই তো সম্পূর্ণটা বলে দিল। যখন তুমি প্রার্থনা করছো আর তুমি বলছো যে আমি কিছু পাই না, আমি কি করে পাবো, আমার কোথা থেকে আসবে, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, তোমার প্রার্থনা তোমার রয়েছে, তোমার চাহিদাগুলো রয়েছে, কিন্তু তা সঠিকভাবে সঠিক জায়গায় যায়নি। অর্থাৎ তোমার চাওয়া পাওয়ার মধ্যে সেই বিশ্বাসহীন চাওয়া পাওয়া ছিল বলে তুমি তা পাওনি। কিন্তু বিশ্বাস করো, যদি প্রভু যিশুকে বিশ্বাস করো তুমি তার মহিমা দেখতে পারবে। একথা আমরা না, একথা তিনি নিজে বলছেন। তার বাক্য জীবন্ত, তার বাক্য জীবন্ত এবং কার্যসাধক। তার বাক্য সত্য, খাঁটি সোনার চেয়েও সত্য, খাঁটি সোনার চেয়েও খাঁটি তার বাক্য। তার বাক্য পরীক্ষা করা হয়েছে, তা পরীক্ষা সিদ্ধ। তুমি যা প্রার্থনা করছো তা তুমি বিশ্বাস সহকারে করো যে তুমি পাবেই, সেই বিষয়ে তুমি নিশ্চিত হচ্ছ যখন তুমি বিশ্বাস করছো তাকে। আর একটা বললো কি, বাস্তবে যা চোখে দেখতে পাই না বা যা চোখে দেখা যায় না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া। একদম কি আমরা ঈশ্বরকে চোখে দেখতে পাই? সত্যিই কি তার নিজস্ব কোনো রূপে আমরা তাকে পেয়েছি? কেউ কি বলতে পারবে যে আমরা সত্য ঈশ্বরকে চোখে দেখতে পেয়েছি? বাস্তবে যাকে চোখে দেখা যায় না, বাস্তবে যাকে আমরা দেখতে পাই না, তার যে অস্তিত্ব আছে সেই বিষয়ে প্রমাণ পাওয়া হলো বিশ্বাস। প্রভু যে আছেন, ঈশ্বর যে আছেন তা আমি বিশ্বাস করি। ওই কারণের জন্য বললাম যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে বোঝা সম্ভব নয়। তুমি যদি এখনো পর্যন্ত প্রভু যিশুকে বিশ্বাস না করে থাকো
তাহলে আমি আজকের এই সময় থেকে বলছি, প্রভু যিশুকে বিশ্বাস করা শুরু করো। শুধু বিশ্বাস করো, তুমি তার মহিমা দেখতে পারবে, কিন্তু সেই বিশ্বাস খুব গভীর বিশ্বাস হতে হবে। কারণ বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া সম্ভব নয়, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তুমি যতই যাই করো না কেন, তুমি যতই সৎ পথে চলো, তুমি যতই মানুষকে ভোজন করাও, যতই বালক ভোজন করাও, যতই গরিবদের দান করো, সব কিছু করো, ঈশ্বরের প্রতি যেটা দেওয়া দরকার তা ঈশ্বরকে যদি না দাও, কোনোদিনই তুমি ঈশ্বরকে জানতে পারবে না। গরিব মানুষকে সেবা করছো, গরিবের যা প্রয়োজন তা তুমি তাকে দিচ্ছ। তুমি তোমার দেশে বাস করছো, তোমার সরকারকে যা দেওয়ার তা তুমি দিচ্ছ। তো তুমি ঈশ্বরের জন্য রয়েছো বেঁচে, তাহলে ঈশ্বরকে যা দেওয়ার তা তুমি ঈশ্বরকে দাও। তাহলে বিশ্বাস, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে তুমি বুঝবে না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমি কি বলেছি গতকালই আমি জানিয়ে দিয়েছি যে আমাদের থেকে প্রভু কি চান। তো যারা সেই ভিডিও দেখেছো আশা করি তারা বুঝেছো যে নিজের শুদ্ধ হৃদয় ঈশ্বরকে দিতে হবে। যখন তুমি বলছো আমি প্রার্থনা করি আর উত্তর পাই না, কিংবা অনেক কিছু আমি চেয়েছি কিন্তু উত্তরে আমি পাইনি, জানবে হয়তো সেই প্রার্থনা বা সেই চাওয়াগুলো সম্পূর্ণভাবে তোমার মন থেকে ছিল না। একটা জিনিস মেনে নাও, যা তুমি মনের থেকে চাও, যা তোমার মনে আছে যে তুমি দৃঢ়তা পাবেই, প্রভু তোমাকে দেবেন। আমি বলছি দেবে। একজন বিশ্বাসী হয়ে তোমার যদি সেই দৃঢ় বিশ্বাস থাকে মনের মধ্যে যে আমি এটা চাই, আমি এটা বিশ্বাস করি আমি পাবো, তুমি সেটা পাবেই পাবে। কারণ ঈশ্বর আমাদের মুখ দেখার আগে আমাদের মনকে পড়েন। তুমি মুখ দিয়ে প্রার্থনা করে কি বলছো তা শোনার আগেই প্রভু তোমার হৃদয় দেখে নিচ্ছেন সেখানে তুমি কি চাইছো। তাই আমাদের প্রার্থনার উত্তর আমরা পাই না, এই বিষয়ে আমরা যেন কখনো প্রভুকে দোষারোপ না করি। কারণ আমরা বিশ্বাসীরা যখন বিশ্বাস সহকারে প্রার্থনা করি, উত্তর পাই বলেই আমরা বুঝতে পারি তিনি আছেন, তিনি আমাদের উত্তর দেন। তাই যে প্রভু যিশুকে বিশ্বাস না করবে সে প্রভু যিশুকে জানতে পারবে না। আর প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য তো আমাদেরকে অনেক কিছু করতে বলা হচ্ছে না। বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় যে একটা সরিষা দানার মতন বিশ্বাস, একটা ছোট্ট সরিষা দানার মতন বিশ্বাস যদি আমাদের প্রভুর প্রতি থাকে, ঈশ্বরের মহিমা আমরা তখনই দেখতে পারবো। একটা সর্ষের দানার কথা চিন্তা করো, একটা বীজ, একটা সিড, একদম ছোট্ট হয় সর্ষের দানা, কিন্তু সেই সর্ষের দানা যখন মাটিতে পড়ে, যখন তার থেকে গাছ হয়, সর্ষে গাছ এক একটা মানুষের হাইটের সমান হয়। সেই গাছের পাতা কত বড় হয়, সেই গাছের শিকড় কত গভীর হয় এবং মোটা হয়। একটা বীজের মতো বিশ্বাস যদি প্রভুর প্রতি থাকে, আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু আমাদের বিশ্বাস যদি ভণ্ডদের ন্যায় হয়ে যায়, যে আজ আমার বিশ্বাস আমি প্রভুকে খুব ভালোবাসি, খুব প্রেম করি, প্রভুর বাক্য শুনি, বাক্য পড়ি, খুব ভালো, কিন্তু আমার নিজের ব্যক্তিগত বিশ্বাসের দিক থেকে আমি দুর্বল, তাহলে কিন্তু কোনো ফল হয় না। কারণ বিশ্বাস তো প্রভুকে ভূতেরাও করে। তাই এই বিশ্বাসকে ধরে রাখার জন্য, ধরে থাকার জন্য, নিজের বিশ্বাসকে রক্ষা করার জন্য প্রার্থনা করো, প্রভুর প্রতি দৌড়াও। কারণ বিশ্বাস মানুষের মধ্য থেকে হারিয়ে যায়, আমি বলবো হারিয়ে যায়। অনেক পুরনো বিশ্বাসী দেখা যাচ্ছে প্রভু যিশুতে অনেক দিন ধরে রয়েছে, সেই ব্যক্তিরও বিশ্বাস হারিয়ে যায় পর্যন্ত আমার নিজের চোখে দেখা, সেই ব্যক্তিরও বিশ্বাস হারিয়ে যায়। আমি শুনেওছি এই কথা। অনেক পুরনো বিশ্বাসী এমনও আছে যারা হয়তো শেষ পর্যন্ত প্রভুতে থাকতে পারে না। শেষ পর্যন্ত স্থির থাকাই প্রভুতে সব থেকে বড় প্রয়োজন। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাইবে, আর তাকেই তো জীবন মুকুট দেওয়া হবে। তাই বিশ্বাসী যদি হারিয়ে যায় তাহলে আর যিশুকে কি জানা, বিশ্বাসী যদি না থাকে তাহলে আর প্রভুর কাছে চাইবো কি করে, বিশ্বাসী যদি না থাকে তাহলে প্রার্থনার উত্তর পাবো কি করে, বিশ্বাসী যদি না থাকে তাহলে ধার্মিকতাকে বুঝবো কি করে, বিশ্বাসী যদি না থাকে তাহলে বেঁচে থাকবো কি করে, বিশ্বাসী যদি না থাকে তাহলে পরিত্রাণকে বুঝবো কি করে, বিশ্বাসী যদি না থাকে তাহলে ঈশ্বরের অনুগ্রহকে জানবো কি করে। এই এত কিছু বললাম, এই সকল কিছু কিন্তু বিশ্বাসের ওপরে নির্ভর করে। তোমার মধ্যে যদি প্রভুর ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকে তাহলে তুমি ঈশ্বরকে জানোই না। আর সেই কারণের জন্য বলছি, যখন কিছু চাহিদার কিছু থাকে, প্রভুর কাছে যখন কিছু চাওয়া পাওয়া থাকে, অবশ্যই বিশ্বাস সহকারে চাও। আমি বলছি যদি কেউ নতুন হয়ে থাকো, প্রভুর বাক্য শুনছো, তোমার উদ্দেশ্যে বলছি, তোমাদের উদ্দেশ্যে বলছি,
এত বছর যেই ধারণার মধ্যে ছিলে যে তোমরা কিছু পাওনি, কিছু তোমাদেরকে দেওয়া হয়নি, তাহলে আমি বলতে চাই এইবার সেই ধারণা থেকে সরো, পুরাতন চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নতুনভাবে ঈশ্বরকে বিশ্বাস করতে শেখো। প্রভু যিশু বলছেন যে বিশ্বাস করবে সেই ঈশ্বরের মহিমা দেখতে পারবে। প্রভু যিশু বলছেন আমাদের একটা বিশ্বাস সহ প্রার্থনার দ্বারা একটা পাহাড়কে পর্যন্ত টলানো যাবে। একটা পাহাড়কে টলানো কি এতই সস্তা? একটা পাহাড়, চিন্তা করো, একটা হিমালয় পর্বত কি একটা মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এই এত বড় বড় পাহাড়, সত্যি কি পাহাড়কে টলাতে পারি? কিন্তু প্রভু যিশু বলছেন যদি তোমাদের মধ্যে সেই বিশ্বাস সহকারে প্রার্থনা থাকে তাহলে তোমরা পর্বতকে সরাতে পারবে। এ ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। প্রভু আমাদেরকে কত সুন্দর সুযোগ দিয়েছেন বিশ্বাস সহকারে তার কাছে প্রার্থনা করার জন্য। আমি বলতে চাই, দেখা গেল সেই পাহাড় সমান জীবনের সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি না। প্রার্থনা করো, সেই প্রার্থনা হবে বিশ্বাস সহকারে। আর এই প্রার্থনা করা কোনো মন্ত্রপাঠ করা নয়, কোনো মন্ত্র জপ করা নয়। এই প্রার্থনা করার অর্থ হলো ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলা। তুমি যখন প্রার্থনা করছো প্রভুর সঙ্গে কথা বলছো, যখন তুমি ঈশ্বরের বাক্য পড়ছো প্রভু যিশু তখন তোমার সাথে কথা বলছেন, যখন তুমি প্রার্থনার উত্তর পাচ্ছ প্রভু যিশু তখন তোমাকে উত্তর দিচ্ছেন, ঈশ্বর তখন তোমাকে উত্তর দিচ্ছেন। তাই পুরাতন সমস্ত চিন্তাধারাকে ফেলে রেখে, পুরাতন ভাবনা চিন্তাকে ফেলে দিয়ে নূতনভাবে প্রভু যিশুকে জানার চেষ্টা করো। তার কাছে বিশ্বাসটা রাখো, শুধু বিশ্বাস রাখো যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। আর যখন বিশ্বাস করি সেই বিশ্বাস আমার দৃঢ়তার বিশ্বাস, সেই বিশ্বাসে আমার কোনো খামতি নেই, কারণ আমি বিশ্বাস করি তুমি বলেছো আমার বিশ্বাসের দ্বারা আমি পাহাড়কে পর্যন্ত টলাতে পারবো। তুমি তোমার বাক্যে বলেছো আমরা যদি তোমাকে বিশ্বাস করি তবে তোমার মহিমা দেখতে পারবো। আর আমি বিশ্বাস করি তোমার বাক্য জীবন্ত এবং কার্য সাধক, কারণ তার প্রমাণ আমরা পাই। শুধু প্রার্থনা করো। প্রার্থনা করা মানে ওই যে বললাম মন্ত্র জপ করা নয়, ঈশ্বরের সঙ্গে কথা বলা। তুমি তোমার কাজ করতে করতে তাকে স্মরণ করে তার কাছে প্রার্থনা করো। তুমি তোমার ঘুমোতে যাওয়ার আগে তাকে স্মরণ করে তাকে প্রার্থনা করো। তুমি খেতে বসার আগে তাকে প্রার্থনা করে স্মরণ করো। তুমি তোমার জীবনের প্রত্যেকটা সময় প্রার্থনায় থাকো। নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও তুমি তার কাছে প্রার্থনা করো। আর একটা জিনিস জানবে, প্রভু আমাদেরকে উত্তর দেন অনেক ছোট ছোট বিষয়ের মধ্য দিয়ে তিনি উত্তর দেন। একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় হতে পারতো ওই বিষয়গুলো আমাদের জীবনের জন্য অনেক বড় সমস্যা। ওই সময়গুলো আমরা কার উপরে নির্ভর করব আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু ওই সময়ের জন্য প্রভু যিশুর উপরে নির্ভর করো। তুমি নিজের জীবন দিয়ে প্রমাণ পাবে যে তুমি উত্তর পাও কিনা। তুমি দেখতে পারবে যে তোমার ওই প্রার্থনার উত্তর তুমি পাচ্ছ কিনা। শুধু বিশ্বাসটা রাখো, বিশ্বাস ছাড়া আর কিচ্ছু নয়। কোনো ভয় যেন না থাকে। কিসের জন্য ভয় পাবো? আমরা তো ঈশ্বরকে বিশ্বাস করছি। আমরা বলছি যে আমি প্রভুকে বিশ্বাস করি, তাহলে ভয়টা কিসের? যে এই প্রার্থনার উত্তর পাবো কি না পাবো, নাকি মানুষের ভয়? কোনো ভয়ই করতে হবে না, কারণ তুমি যখন প্রভুর থেকে চাও তখন তুমি বিশ্বাস সহকারে চাও। যদি বিশ্বাস থাকে তবেই তুমি সেই প্রার্থনার উত্তর পাবে। আর ঈশ্বরকে যে বিশ্বাস করা যায় তা প্রভু নিজেই দেখান। যখন তিনি আমাদেরকে প্রার্থনার উত্তর দেন তখন তিনি নিজেই দেখান যে তাকে বিশ্বাস করা যায়। তিনি আমাদের বিশ্বাসনীয় ঈশ্বর, তিনি ধার্মিক, তিনি বিশ্বস্ত। তার উপরে নির্ভর করি আমরা, তাকে আমরা স্মরণ করি। তাই কখনোর জন্য যেন আমাদের এই অভিযোগ না থাকে যে আমি প্রভু যিশুর কাছে অনেক কিছু চেয়েছি, আমি কিছু পাইনি। এই অভিযোগ যেন না থাকে আমরা অনেক চেয়েছি কিন্তু আমরা পাইনি, তাই আমার তার প্রতি আর বিশ্বাস নেই। তো বিশ্বাসী যখন নেই তখন তুমি চাইবেই বা কী করে? আর বিশ্বাসী যখন নেই তখন তুমি চাইলেও তা পাবেই বা কী করে? কারণ বিশ্বাসে মিলায় বস্তু, এই একটা বাক্য কিন্তু আমরা জানি, প্রবাদ বাক্য কিন্তু আমরা জানি, বিশ্বাসে মিলায় বস্তু। পরের লাইনটা কি সেটা অত জানার প্রয়োজন নেই, পরের লাইনটা কি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা তো সত্য কথা যে তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে তুমি সব কিছু পাবে। এই কথা ঈশ্বরের বাক্যও তাই বলছে। তাহলে বিশ্বাসী যদি না থাকে তাহলে আর কি পাবো আমরা?
তাই সেই কারণের জন্য বলা, সব সময়ের জন্য চোখ কান বন্ধ করে যদি কাউকে বিশ্বাস করা যায় তাহলে ঈশ্বর, যিনি কোনো দিনের জন্য ঠকান না, যিনি তার সকল প্রতিশ্রুতি তিনি পূর্ণ করেন, তিনি যা কথা আমাদেরকে দেন তা তিনি পূর্ণ করেন, এবং তাকে দেখতে পাওয়া যায় না, তাকে দেখা যাবে না, তাকে বিশ্বাসই করতে হবে। ওই যে বললাম, তার নিজস্ব কোনো রূপ নেই, ঈশ্বরের নিজস্ব কোনো কনস্ট্রাকশন ফিগার নেই, তাকে শুধুমাত্র বিশ্বাস করতে হবে। প্রভু যিশুর প্রতি নিজের বিশ্বাসকে বৃদ্ধিপ্রাপ্ত করো। আর যারা বলো যে প্রার্থনায় উত্তর পাই কারণ আমরা বিশ্বাস করি, অর্থাৎ আমাদের মতন বিশ্বাসীরা, আমরা প্রত্যেক বিশ্বাসীরা, তাহলে আমাদের সবার জন্য আমি বলতে চাই, আমরা প্রভুকে যা বিশ্বাস করি আমাদের বিশ্বাসকে যেন আমরা আরও বৃদ্ধিপ্রাপ্ত করি এবং যেন নিজের বিশ্বাসকে রক্ষা করতে পারি। নিজের বিশ্বাসকে, ঈশ্বরের প্রতি নিজের বিলিফকে, নিজের ফেথকে ডিফেন্ড করতে হবে, কারণ বিশ্বাস কিন্তু হারিয়ে যায়। বিশ্বাসকে যদি রক্ষা করতে না পারি তা কিন্তু হারিয়েও যেতে পারে। তো সেই কারণের জন্য ঈশ্বরের বাক্য পড়ো। তুমি যখন বিশ্বাস প্রভুকে করছো তখন সেই বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য তাতে আরও বেশি করে করে সার দাও, সেই গাছকে বড় করার জন্য তাতে আরও বেশি করে জল দাও, আরও বেশি করে আলো দাও, আরও বেশি করে বাতাস দাও, আরও বেশি করে সার দাও, যেন সেই গাছ বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর সেই গাছের মূল বা শিকড় একেবারে যেন মাটির গভীরের ভিতরে প্রবেশ করে, যাকে সহজেই টানলে উপড়ানো যায় না। একটা বড় বৃহৎ একটা বট গাছ, তুমি কি সেই গাছকে হেলাতে পারবে? সেই গাছ কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়, তার যে গোড়া হয় তা বৃহৎ হয়, তা অনেক শক্ত হয়, কারণ তার যে শিকড় তা অনেক গভীরে, মাটির অনেক গভীরে, যাকে টেনে তোলা যায় না। ঠিক একইভাবে নিজের বিশ্বাসকে যদি একটা গাছে পরিণত করতে হয়, এই যে বৃদ্ধি, এই স্বাভাবিক বৃদ্ধিদানটা তো ঈশ্বর করবেন, কারণ প্রকৃত সার হলেন তিনি, যিনি আমাদেরকে বৃদ্ধি দান করেন। কিন্তু আমরা আমাদের তরফ থেকে যা করতে পারি সেই গাছকে বেড়ে তোলার জন্য, সেই গাছকে বড় করার জন্য, তাহলে ওই গাছকে আমরা জল দেব, ওই গাছকে আমরা পর্যাপ্ত পরিমাণে বাতাস দেব, পর্যাপ্ত পরিমাণে আলো দেব, সার দেব। আর সেগুলো কি? সেই গাছ যদি তোমার বিশ্বাস হয় তাহলে সেই গাছকে আরও বেশি করে বেড়ে তোলার জন্য ঈশ্বরের বাক্য পড়ো, অনেক বেশি করে প্রার্থনা করো, তার প্রতি আরও গভীরতায় তাকে নিয়ে চিন্তা করো, পর্যাপ্ত পরিমাণে তার প্রতি সেবা করো। তোমার নিজের বিশ্বাসকে তুমি গড়ে তোলো প্রভুর বাক্যের দ্বারা, তার কাছে প্রার্থনা করে, পবিত্র আত্মার সাহায্যে, পবিত্র আত্মার উপরে আরও নির্ভরশীল হয়ে। তবেই না আমরা আমাদের বিশ্বাসকে রক্ষা করতে পারবো। কারণ ওই যে সাধু পৌল তিনি বলছেন, বিশ্বাসের দৌড়ে যখন নেমেছি সেই দৌড়ে তো আমরা জয়লাভ করবই, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছি আমরা থামবো না। সাধু পৌল এই কথা বলছেন, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমরা যেন না থামি। পৌল যিনি সাধু, সাধু হঠাৎ করে কেউ সাধু হয়ে যায় না, কিংবা 1000 বছর তপস্যা করলেই কেউ সাধু হয়ে যায় না। সাধু হতে গেলে যেটা প্রথম দরকার, অর্থাৎ মানুষ তোমার প্রথম যা গুণ দেখবে তা তোমার জীবনযাপন কেমন, সেই জীবনযাপন পরিবর্তিত জীবনযাপন। তো তুমি সাধু পৌলের কথাই চিন্তা করো, সে তো আগে কীরকম ছিল, যখনও সে খ্রিস্ট যিশুকে জানেননি সে খ্রিস্টানদের উপরেই অত্যাচার করত, যে সমস্ত জায়গায় মণ্ডলীর মানুষজন আছে তাদের উপরেই অত্যাচার করত। কিন্তু তারপর যখন পৌল প্রভু যিশুকে জানলেন, সে কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। বরং তার জীবনযাপন যদি দেখো, সে যে খ্রিস্টের জন্য কত নির্যাতিত হয়েছে, সে যে খ্রিস্টের জন্য কত অত্যাচারিত হয়েছে, কত সে মার খেয়েছে, কত মারমুখীর জনতার সামনে পড়েছে, কতবার কারাগারে গেছে, তার কোনো ঠিক নেই। তো কি সে তার বিশ্বাসের পথ থেকে হারিয়ে গিয়েছে? সে কি সত্যের পথ থেকে হারিয়ে গিয়েছে? সে অর্থের জন্য কি সত্যের পথকে, বিশ্বাসের পথকে ছেড়ে দিয়েছে? একেবারের জন্য নয়। সেই কারণের জন্য বলা, তার জীবনযাপন দেখো, যতক্ষণ না আমার লক্ষ্য আমার খ্রিস্ট, যতক্ষণ না আমি খ্রিস্টের কাছে পৌঁছতে পারছি, আমি আমার এই বিশ্বাসের দৌড়ে নেমেছি, আমি জয়লাভ করবই করব, আমি জয়ী হবই, এই ধারণায় রাখো, তার জন্য প্রার্থনা করো। তো আজকের যে বিষয় ছিল যে আমরা চাই পাই না, ওই যে শুরুতে বললাম যে বিশ্বাস সহকারে চাওয়া শুরু করো, যা চাইছো
তা প্রভু যিশুর প্রতি বিশ্বাস সহকারে চাও, সেখানে এতটুকুনের জন্যও সন্দেহ থাকবে না। এক বিন্দু হয়তো অনেক বড়, একটু সামান্য কণা, একটা নুনের কণার মতো, একটা বালির কণার মতো সন্দেহ থাকবে না। যা তুমি প্রভুর কাছে চেয়েছো বিশ্বাস সহকারে চাও, কারণ প্রভু যিশু বলছেন যখন তুমি বিশ্বাস সহকারে চাইবে তো তুমি যা চাইছো তা যে তুমি পাবেই সেই বিষয়ে নিশ্চিত হয়ে যাও, কারণ তোমার চাওয়ার মধ্যে তোমার বিশ্বাস আছে। কিন্তু যখন তুমি বিশ্বাসবিহীনভাবে চাইবে, অর্থাৎ তোমার মধ্যে যখন সেই সময় সন্দেহ প্রবেশ করবে, তখন তোমার চাওয়ার বা সেই চাওয়ার উত্তর আসার জন্য তোমাকে অনেকটা ধৈর্য ধরতে হবে। এবং শুধু যে ধৈর্য ধরবে সেটাই নয়, তার মাঝখানে দেখা যায় যখন তুমি বিশ্বাসহীনভাবে চাও সেখানেই তোমার কত সমস্যা চলে আসে। ধৈর্য হারিয়ে ফেলো, মনে হয় দৌড় যিশুর কাছে থেকে কিছুই আসবে না, আমি অমুক জায়গায় যাই, অমুক মানুষের কাছে তো 2 ঘন্টায় আমার উত্তর আসবে, এই জিনিসগুলো চলে আসে। কিন্তু একটা জিনিস মানুষ বোঝে না, যে মানুষ যত ঈশ্বরের প্রতি ধৈর্য ধরতে শেখে, অপেক্ষা করতে শেখে, তত বেশি করে তার বিশ্বাসের দিক থেকে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার জীবনের দিক থেকে সে তত বেশি আরও খাঁটি হয়ে ওঠে। আমরাও যেন ঠিক সেই রকম বিশ্বাসে ধৈর্য রেখে খাঁটি হয়ে উঠতে পারি। এখানে অনেক বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে বা অনেকে রয়েছে যারা হয়তো একা থাকো, সম্পূর্ণভাবে একা থাকো, পরিবারে তুমি একাই থাকো, কিংবা অনেকে আছো যারা পরিবারে একা বিশ্বাসী। তাদের জন্য বলছি, জীবনে একা থাকো মানে, একা বিশ্বাসী মানে ভেবো না তোমার জীবনে আর কিছু করার নেই। যখন তুমি প্রভু যিশুকে জানতে পারবে, এটা জেনে নাও তোমার জীবনের জন্য তার পরিকল্পনা আছে, কারণ তিনি তোমাকে অতি যত্নে সৃষ্টি করেছেন এবং তোমার নিজের জীবন তার হাতেই, তিনিই তোমাকে চালনা করছেন। কাজেই ভেবো না তুমি জীবনে একা আছো মানে, জীবনে একা থাকো মানে, খাও পরো বেঁচে আছো মানে তোমার জীবন পরিকল্পনাবিহীন। না, তোমার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের জন্য তিনি চিন্তা করেন। তাহলে আমরা তাকে কি দেব? সম্পূর্ণরূপে আমাদের জীবনের বিশ্বাস, আমাদের ভালোবাসা এবং আমাদের এই পবিত্র হৃদয়। ব্যাস, এর থেকে আর বেশি কিছু তিনি চান না। শুধু আগে তাকে বিশ্বাস করতে শেখো। বিশ্বাস করো, সব পাবে, কিন্তু সেই বিশ্বাস যেন দৃঢ় বিশ্বাস হয়। আমি বিশ্বাস করি ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা এখানে প্রত্যেকজনকে আশীর্বাদযুক্ত করেছেন। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ ঈশ্বরের বাক্য হলো জীবনদায়ী বাক্য, যা সদা সর্বদা আমাদের জীবন দেয়। তাই প্রভুর ওপরে নির্ভর থাকো সকল সময়ের জন্য। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।